সূরা আল মুরসালাত। বিসমিল্লাহির রহমানির রহিম। والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। শপথ সেই বাতাস সমূহের যা উপর্যুপরি ও ক্রমাগতভাবে প্রেরিত হয়, অতঃপর প্রচণ্ড ঝড়ের বেগে চলতে থাকে এবং মেঘমালাকে ঊর্ধ্বে নিয়ে মহাকাশে ছড়িয়ে দেয়, তারপর তাকে টুকরা টুকরা করে আলাদা করে দেয়, অতঃপর লোকদের মনে আল্লাহর স্মরণ জাগিয়ে দেয়। ওজর হিসেবে কিংবা ভয় প্রদর্শন রূপে তোমাদের কাছে যে জিনিসের ওয়াদা করা হচ্ছে তা অবশ্যই সংঘটিত হবে। فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نصبت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين ويل يومئذ للمكذبين ألم نخلقكم من ماء مهين فجعلناه في قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون ويل يومئذ للمكذبين। অতঃপর যখন নক্ষত্রমালা ম্লান হয়ে যাবে, আকাশ বিদীর্ণ হবে, পাহাড় ধুনি ফেলা হবে এবং রাসূলগণের উপস্থিতির সময় এসে পড়বে, সেদিনই সে জিনিস সংঘটিত হবে। কোন দিনের জন্য এই কাজটি তুলে রাখা হয়েছে? চূড়ান্ত বিচার ফয়সালার দিনের জন্য। সেই ফয়সালার দিনটি কি তা কি তোমার জানা আছে? সেদিন চূড়ান্ত ধ্বংস ও বিপর্যয় হবে অমান্যকারী লোকদের জন্য। আমরা কি আগের কালের লোকদেরকে ধ্বংস করি নাই? অতএব তাদেরই পেছনে আমরা পরবর্তী লোকদেরকে চালিয়ে দেব। অপরাধীদের সঙ্গে আমরা এরূপ আচরণই গ্রহণ করে থাকি। ধ্বংস নিশ্চিত সেদিন অমান্যকারীদের জন্য। ألم نجعل الأرض كفاتا أحياء وأمواتا وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا ويل يومئذ للمكذبين। আমরা কি এক তুচ্ছ নগণ্য পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করি নাই এবং একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত একটি সুরক্ষিত স্থানে তাকে আটক করে রাখি নাই? লক্ষ্য করো, আমরা এরূপ করতে ক্ষমতাবান ছিলাম। অতএব মনে রেখো, আমরা অতি উত্তম ক্ষমতার অধিকারী। ধ্বংস সেই দিন অমান্যকারী ও অবিশ্বাসীদের জন্য। আমরা কি পৃথিবীকে সামলে ও গুটিয়ে রাখতে সক্ষম বানাই নাই, জীবিত ও মৃত উভয়ের জন্য? আর আমরা তাতে উচ্চশির পর্বতমালা সুদৃঢ়ভাবে বসিয়ে দিয়েছি, আর তোমাদেরকে সুমিষ্ট পানি পান করিয়েছি। সেদিন অবিশ্বাসী ও অমান্যকারীদের জন্য ধ্বংস অনিবার্য। انطلقوا إلى ما كنتم به تكذبون انطلقوا إلى ظل ذي ثلاث شعب لا ظليل ولا يغني من اللهب إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر ويل يومئذ للمكذبين هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ للمكذبين هذا يوم الفصل
جمعناكم والأولين فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين চলতে থাকো এখন সে জিনিসের দিকে যাকে তোমরা মিথ্যা ও অসত্য মনে করতে। চলো সে ছায়ার পানে যার 3টি শাখা রয়েছে, যা শীতল নয়, নয় আগুনের লেলিহান শিখা থেকে রক্ষাকারী। সেই আগুন প্রাসাদতুল্য বিরাট স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে। উৎক্ষেপণের সময় তাকে মনে হবে যেন তা হলুদ বর্ণের উট। ধ্বংস অনিবার্য সেদিন অমান্যকারীদের জন্য। এটা ঘটবে সেই দিন যেদিন তারা কিছু বলবে না, তাদেরকে কোনো ওজর পেশ করারও সুযোগ দেয়া হবে না। ধ্বংস সেদিন অবিশ্বাসী ও অমান্যকারীদের জন্য। এটা চূড়ান্ত ফয়সালার দিন। আমরা তোমাদেরকে ও তোমাদের পূর্বে অতিক্রান্ত লোকদেরকে একত্র করে দিয়েছি। এখন তোমরা যদি কোনো অপকৌশল প্রয়োগ করতে চাও তাহলে তা প্রয়োগ করে দেখো। ধ্বংস সেদিন অবিশ্বাসী ও অমান্যকারীদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তা'মালুন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون صدق الله العظيم মুত্তাকি লোকেরা আজ সুনিবিড় ছায়ায় অবস্থান করছে। তারা যে ফল চাইবে তাই তাদের কাছে উপস্থিত পাবে। তোমরা খাও, পান করো তৃপ্তি সহকারে সেসব কাজকর্মের বিনিময়ে যা তোমরা করেছিলে। বস্তুত আমরা নেক লোকদেরকে এই রকমেরই প্রতিফল দিয়ে থাকি। ধ্বংস এই দিন অমান্যকারীদের জন্য নির্ধারিত। খেয়ে নাও আর স্বাদ আস্বাদন করে নাও কিছুকাল পর্যন্ত। প্রকৃতপক্ষে তোমরা অপরাধকারী। ধ্বংস এই দিন অমান্যকারীদের জন্য অবধারিত। তাদেরকে যখন বলা হয় যে আল্লাহর সামনে অবনত হও, তখন তারা অবনত হয় না। ধ্বংস এই দিন অবিশ্বাসীদের জন্য। এখন এর কোরআনের পর আর কোনো কালাম এমন থাকতে পারে যার প্রতি এরা ঈমান আনবে?